সিরাত বিডি সিরাত বিডি সিরাত বিডি। আবু হুরায়রা, এটি তার উপনাম। আবু মানে হলো পিতা, হুরায়রা মানে হলো বিড়াল, ছোট বিড়াল, ছোট্ট বিড়াল। তার নাম মূলত ছিল আব্দুর রহমান, কেউ কেউ বলেছেন উমাইর। আব্দুর রহমান ইবনে সাখর এই নামটি প্রসিদ্ধ ছিল তার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শোনার কথা সেভাবে শুনছেন। ওনার আরো একটা পরিচয় ছিল যে উনি আহলে সুফফাদের মধ্যে একজন ছিলেন। আহলুস সুফফা যে ইউনিভার্সিটির কথা আপনারা শুনেছেন, সেই ইউনিভার্সিটির একদম প্রাথমিক যুগের একজন ছাত্র ছিলেন। তো আল্লাহ রাসূল আলোচনা করছেন, আবু হুরায়রা বসে আছেন, শুনছেন। হঠাৎ করে তার জামার আস্তিন থেকে ছোট্ট একটা বিড়াল বেরিয়ে এসছে, ছোট্ট বিড়াল ছানা। বিড়াল ছানা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুর রহমান ইবনে সাখর যার নাম ছিল, তাকে ইয়া আবা হুরায়রা বলে ডেকে উঠলেন। মানে বিড়ালের পিতা, বিড়ালওয়ালা। এখানে আবু মানে হলো দুটি অর্থ হয়, একটা হলো পিতা আর একটা হলো ওয়ালা, মানে বিড়ালওয়ালা, কলাওয়ালা, তাই না, আমওয়ালা। তো এরকম বিড়ালওয়ালা এটাকে বলা হয় আবু হুরায়রা। তো আল্লাহ রাসূল যখন এই কথা আবু হুরায়রা বলে তাকে ডাকলেন, আবু হুরায়রা এই নামটিকে বরকতময় মনে করে তিনি তার পরবর্তী জীবনে নাম হিসাবে তিনি গ্রহণ করেছেন, লোকজন তাকে গ্রহণ করেছে এই নামে। আবু হুরায়রা বললে সকল মুহাদ্দিসিনে কেরাম চেনেন, কিন্তু আব্দুর রহমান ইবনে সাখর বললে তাকে কেউ চেনে না যে উনি কে। মজার বিষয় হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী যত হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা তাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। উনি ৫,০০০ এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা এত প্রখর মেধার অধিকারী ছিলেন। মারওয়ান ইবনে হাকাম, আপনারা নাম শুনেছেন। তো এই মারওয়ান ইবনে হাকাম মদিনার গভর্নর, তার ব্রেনকে টেস্ট করার জন্য উনি আবু হুরায়রাকে ডাকছেন। ডাকে বলছেন, আবু হুরায়রা, তুমি আমাদের সামনে কিছু হাদিস শোনাও তোমার ইচ্ছা মতো। আর পর্দার আড়ালে দুইজন খুব মজবুত ভালো লেখককে রেখেছেন, যে আবু হুরায়রা যা বলবে তোমরা হুবহু তাই লিখবা। রাষ্ট্রীয়ভাবে তাকে পরীক্ষা করা হচ্ছে। তো আবু হুরায়রা তো জানেন না যে আমার হাদিসগুলি লিখছেন। উনি যথারীতি হাদিস বর্ণনা শুরু করলেন, একটার পর একটা হাদিস বলে যাচ্ছেন। ১০০-র অধিক, শতাধিক হাদিস আবু হুরায়রা বর্ণনা করলেন, আর দুইজন লেখক এগুলি লিখছেন। ঠিক ১ বছর পর আবার এই মারওয়ান ইবনে হাকাম তাকে দাওয়াত করেছেন। দাওয়াত করে বলতেছেন, আবু হুরায়রা, তুমি যে হাদিসগুলি তখন শুনিয়েছিলে ওই হাদিসগুলি কি শোনাতে পারো? অন্য হাদিস দরকার নাই, তুমি যেগুলি বলেছিলে ঠিক ওইভাবেই ওই হাদিসগুলি তুমি বলতে পারো কিনা। এবারে দুইজন লেখকের লেখাগুলি আগেই তারা মিলিয়ে দেখে এবারে আবার ওই দুইজন লেখককে পর্দার আড়ালে বসিয়ে দিয়েছে। আবু হুরায়রা আগের হাদিসগুলি বর্ণনা করতে বলা হয়েছে বিধায় উনি প্রথম যেটি দিয়ে শুরু করেছিলেন সেটি দিয়ে শুরু করলেন, এবং যেটি হাদিস দিয়ে শেষ করেছিলেন সেই হাদিসই শেষ করলেন। দুইজন লেখক মিলিয়ে দেখলেন একটা শব্দের এদিক ওদিক হয় নাই। আমরা এখন এই জামানার আলেম ওলামা কয়েকদিন মাদ্রাসার বারান্দায় ঘোরাঘুরি করে সকালে যা বলেছি বৈকালে মনে থাকে না। বউ বাজারের লিস্ট দিয়েছে, এই লিস্ট নিয়ে যায় কোন পকেটে রাখছে তাই মনে থাকে না, মুখস্থ দূরের কথা। এরপরে এদিক সেদিক যায় দৌড়াদৌড়ি করি আর বলি যে ওই হাদিস ঠিক নাই, ওই হাদিস ঠিক নাই, নানান তাল আছে কিনা এরকম। আবার একথাও সত্য যে হাদিসের ভিতরে বিভিন্ন প্রকারের জালিয়াতি ঢুকেছে, এ কথাও যেমন সত্য। আবার না জেনে
মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরামদের নামে বিভিন্ন প্রকারের কটূক্তি, সেটিও অন্যায়। আমি আবু হুরায়রার ব্যাপারে তার যে হাদিস, আমরা সেই দিকে চলে যাব। অনেক কথা আছে আবু হুরায়রার। উনি বিভিন্ন জায়গায় গভর্নর ছিলেন এবং আবু হুরায়রা এত কষ্ট করেছেন। যুবক সমাজদের কাছে বলতে চাই, আবু হুরায়রার জীবনে অনেকগুলি শিক্ষা আছে, অনেকগুলি। তার জীবনে নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে আবু হুরায়রার জীবনে যে কষ্ট করেছেন, এটি তার জীবনী পড়লে বোঝা যায়। একদিন আবু হুরায়রা রাস্তায় বসে আছেন, প্রচন্ড ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাত্রিতে বেরিয়ে রাস্তায় বসে আছেন। হযরত ওমর এসেছেন। ওমর এসে সালাম দিয়ে চলে গেছেন। রাস্তায় বেরিয়ে এসেছেন এই জন্য যে হয়তো কোনো সাহাবীর সঙ্গে দেখা হলে আমাকে দাওয়াত দিয়ে অথবা কিছু ভালো মন্দ জিজ্ঞেস করবে, আমাকে কিছু খাওয়াবে। তার কথা বর্ণনা করছি, সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন সাহাবী, যেন তেন মানুষ নয়, আল্লাহ রাসূলের সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ছাত্র, আল্লাহ রাসূলের হাতে গড়া একজন ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে পার হয়ে গেছে, কিছুই জিজ্ঞেস করলেন না। প্রচন্ড ক্ষুধা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে হযরত আবু হুরায়রার পাশ কাটে চলে গেলেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন, জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি এই অসময়ে রাস্তায় কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে 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 আর পারছি না, যখন প্রচন্ড পেটের জ্বালা, এই অবস্থায় রাস্তায় বেরিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, চলো যাই। আহলে সুফায় ওনাকে ডেকে নিয়ে গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, এগুলি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, বাসায় কি কোনো খাবার আছে? উনি বললেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় কিচ্ছু খাবার নেই, এই মাত্র একজন এক পেয়ালা দুধ দিয়ে গেছেন, এছাড়া আর কিছু নেই। আল্লাহ রাসূল বললেন, দাও এই এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ রাসূল নিয়ে তার হাতে দিলেন। আবু হুরায়রা মনে করলেন আমাকে মনে হয় খেতে বলবেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আহলে সুফায় কতজন সদস্য আছে? আবু হুরায়রার এই কথা শুনেই মনটা একটু খারাপ হয়ে গেল। উনি বললেন, 70 থেকে 72 জন সদস্য এখন উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি এক এক করে এই এক গ্লাস দুধ সকলকে পান করাতে শুরু করে দাও। মনটা খারাপ না? ভালো। কয়েকদিন যাবত খানা খান নাই, হাসির খোরাক নাই, বুঝার বিষয়। আবু হুরায়রা প্রচন্ড মন খারাপ, কিন্তু কিছুই করার নাই। আল্লাহ রাসূল নির্দেশ করলেন, আবু হুরায়রা, সকলকে তুমি দুধ পান করাও। আবু হুরায়রা এবার শুরু করছে, একজনকে দেয়, আর আল্লাহ রাসূল একটি রুমাল উপরে দিয়ে দিলেন যে তুমি পান করে, কোন কোন বর্ণনায় এসেছে আবার রুমালটা তুমি ঢেকে দেবা। একজন পান করে আরেকজনকে দেয়, একজন পান করে আরেকজনকে দেয়। কতজন পান করছে? 72 জন সদস্য এখান থেকে পান করছে। আবু হুরায়রার কাছে এসেছে। আল্লাহ রাসূল এবারে হাতে নিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এবারে তুমি পান করো। আমার ভাইরা, এগুলি গল্প নয়, এগুলি হাদিস। বুখারী শরীফের হাদিসে এই কথাগুলি এসেছে, বুখারী শরীফের হাদিস। সেখান থেকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে পান করলেন। আল্লাহ রাসূল বললেন, ইশরাব ইয়া আবা হুরায়রা, তুমি আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবা হুরায়রা, আবার পান করো। আবু হুরায়রা আবার একটু পান করলেন। আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পান করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন।
অনেকগুলি শিক্ষা এখান থেকে আছে। প্রচন্ড ক্ষুধা, পেটে ক্ষুধা যখন আছে তখন মানুষের জ্ঞান বুদ্ধি তার ভিতরে জমা হওয়া সম্ভব। প্রচন্ড বিলাসিতা, যদিও আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরেও আমাদের জীবনে দেখার কথা বলছি। প্রচন্ড বিলাসিতা, অর্থ সম্পদ টাকা পয়সা অনেক আছে, প্রাইভেটের অভাব নাই, বাড়ির অভাব নাই, মাস্টারের অভাব নাই, কিন্তু জ্ঞানের অভাব নাই। এরকম নাকি? না জ্ঞান নাই? কোনটা? দেখবেন সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, একটাই অভাব। কিসের অভাব? লেখাপড়া হয় না। ঠিক কিনা কথা? কিন্তু কষ্ট যিনারা করেছেন জীবনে, তারাই দেখবেন জীবনে অনেক সফলতা অর্জন করেছেন। এই জন্য কষ্ট প্রয়োজন আছে, এটি 1 নম্বর শিক্ষা।